আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। অনেক প্রতীক্ষার একটা ভিডিও 12400 দিয়ে, যদিও এটা আমার স্টুডিওতে প্রথম বিল্ড 12 জেনারেশনের যে কোনো প্রসেসর দিয়ে, বাট ফিজিক্যালি শপে তো আপনার অনেক বিল্ড করা হয়েছে। 12400 দিয়ে কতগুলো করছে কোনো হিসাব নাই। আর 12600K 12700K আপ টু 9 i9 ওটাও করা হয়েছে 12 জেনারেশনের। তো যাই হোক, আমার হচ্ছে 12400 দিয়ে টোটাল 3টা বিল্ড থাকবে। কয়টা? 3টা। একটা হচ্ছে আপনার একেবারেই বাজেট বিল্ড, যেটা আজকে করব 41,000 টাকার মধ্যে। তারপর হচ্ছে আপনার মিড বাজেটের একটা থাকবে। আপনি আমাকে একটা সাজেস্ট করতে পারেন যে মিড বাজেটে যে 12400টা করবো ওটা কত রেঞ্জের মধ্যে করলে ভালো হয়, সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর লাস্ট থাকবে হচ্ছে আপনার হাই এন্ডে, যেটা হচ্ছে ভালো বোর্ড ইউজ করা হবে, কুলার টুলার আরও সব কিছু থাকবে, যেটা আপনার হাই এন্ড থাকবে এবং ওইটার রেঞ্জে কীরকম আপনার এক্সপেক্ট করেন সেটাও জানাবেন। আজকে বিলটা হচ্ছে আপনার 41,000 টাকার মধ্যে সাজেছি, আর চেষ্টা করছি যে 41,000 টাকার মধ্যে কী কী কম্পোনেন্ট দেওয়া যায়। আর আমার পিসি বিল ভিডিওর মূল আকর্ষণ থাকে হচ্ছে আমরা কম্পোনেন্ট সাজেস্ট করা এবং কম্পোনেন্টের বিষয়ে কথা বলা আর কি। তো চলেন প্রথম হচ্ছে প্রসেসর তো হচ্ছে আপনার যেটা Core i5 12400, যার বেস ফ্রিকোয়েন্সি 2.5 GHz, ম্যাক্স টার্বো 4.4, 18 ক্যাশের প্রসেসর, যার 6 কোর 12 থ্রেড। এটাতে কোনো এক্সট্রা ই কোর বা এফিসিয়েন্সি কোর না, যেটাতে হচ্ছে আপনার 12600K তে থাকে 4টা। তো এই প্রসেসরটার যে প্রাইস পয়েন্ট বর্তমানে, এটা আপনি কিছু কিছু ক্ষেত্রে গো টু চয়েস বলতে পারেন, বিশেষ করে যারা হচ্ছে বাজেট ওরিয়েন্টেড গেমসের কথা বলেন, একটা গেমিং পিসি বানাবেন। এখন দেখেন গেমস আমরা সবাই জানি এটা হচ্ছে জিপিইউটাই ম্যাটার করে বেশি। এখন এরকম যদি হয় আপনি স্পেসিফিকলি হচ্ছে গেমের যে একটা পিসি বানাচ্ছেন, বাট আপনার প্রাইস খুব বেশি হাই না, এখন আপনার প্রসেসর দামি নিতে যা কার্ডটা কম হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার জন্য কোনো ভালো ডিসিশন হলো না। আপনি এই প্রসেসরটা রাখতে পারেন, একটা ভালো কার্ডে পুশ করতে পারেন। আর প্রোডাক্টিভিটির কথা বলে আপনি বলতে পারেন যে মোস্ট অফ দ্য যেসব প্রোডাক্টিভিটি কাজগুলো আছে সবগুলো হয়ে যাবে, কিন্তু যারা একেবারে প্রফেশনালি হচ্ছে আপনার ভিডিও এডিটিং বা ব্লেন্ডার, 3D Max, অটোক্যাড বা এই জাতীয় যে সফটওয়্যারগুলো আছে, 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, তাদের জন্য হচ্ছে i7টা হচ্ছে বাঞ্ছনীয়। আর i9 তো একেবারেই যারা ফ্ল্যাগশিপ তাদের জন্য। কিন্তু আরেকটু যারা মিডিয়ামে থাকতে চান, যে ধরেন মাল্টিটাস্কিংয়ের কাজগুলো করবেন, ধরেন আপনার গেমস তো ফার্স্ট প্রায়োরিটি প্লাস মাল্টিটাস্কিং হবে এবং মাল্টি থ্রেডেড কাজগুলো করবেন, তাদের জন্য হচ্ছে আপনার 12600Kটা হচ্ছে আপনার বেটার। কারণ এটার সাথে যদি আপনি 12600K মাল্টি থ্রেডেড পারফরমেন্সটা আপনি কম্পেয়ার করেন, তাহলে আপনি ওটাতে একটু বেটার পারফরমেন্স পাবেন, একটু না মোটামুটি ভালো বেটার পারফরমেন্স পাবেন। কিন্তু কথা হচ্ছে আপনি যখন একটা 41,000 টাকার বিলটা করবেন, তখন তো কোনোভাবে ওইসব প্রচার আসবে না। তাহলে এই কথাটা কেন বললাম? এই কথাগুলো উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটা যারা দেখবে সবাই তো আর 41,000 টাকাতে পিসি বিল করবে না, অনেকে আরও প্রাইস বাড়ে আরও উপরে বিলগুলো করবে। তো তাদের যেন ডিসিশন নিতে সুবিধা হয়, যে আপনি সবসময় চেষ্টা রাখবেন যে আপনার পারপাস যেটা, ওই প্রায়োরিটি বেস প্রসেসরটা সিলেক্ট করলে আপনার জন্য ভালো হয়। আর আরেকটা কথা আমি বলে দিই, সবসময় অনেকে বলে যে ভাই ওই প্রসেসর তো কোর বেশি, থ্রেড বেশি, তাহলে ওইটা বেশি পারফরমেন্স পাবো না। এটা কখনোই আপনি জাস্টিফাই করতে পারবেন না যে কোনো প্রসেসরে হচ্ছে কোর থ্রেড বেশি হলে পারফরমেন্স বেশি পাওয়া যায় না। এখানে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজের একটা বিষয় আছে, ঠিক আছে? দেখা যাবে যে প্রিভিয়াস 2টা জেনারেশনের ওর কোর থ্রেড বেশি, বাট লেটেস্ট জেনারেশনের কোর থ্রেড কম হলে আপনি বেটার পারফরমেন্স পাবেন, সেটা AMD প্ল্যাটফর্ম হোক আর ইন্টেল প্ল্যাটফর্ম হোক। আর এটার সাথে যদি আমি AMD একটা কম্পেয়ার করি, সেটা হচ্ছে আপনার AMD সাথে এটার সাথে যায় হচ্ছে আপনার 5600X, এটা থেকে প্রাইসও 4-5 হাজার টাকা বেশি। আপনি ওই 5600X এর সাথে 12400 গেমসে যদি কম্পেয়ার করেন, অলমোস্ট আইডেন্টিক্যালি সেম পারফরমেন্স পাবেন। 2-1টা গেমসে খালি ওটা একটু বেটার, কিন্তু আপনি যদি অ্যাভারেজ হিসাব করেন তাহলে আপনি 12400 সিমিলার। প্রোডাক্টিভিটি কাজের কথা বলে সিমিলার, কারণ এই প্রসেসরটা আর 5600 আইডেন্টিক্যালি আপনি সিমিলার পারফরমেন্স বলতে পারেন। কিন্তু আমাদের প্রেক্ষাপটে আমাদের হচ্ছে বর্তমানে যারাই পিসি বিল করতেছে, এখনও ম্যাক্সিমাম সংখ্যক লোকজন হচ্ছে জিপিউটা নিতে চাইতেছে না, যেটা পরে নিচ্ছে আর কি। তো আমরা অনেকেই কাজটা করছি, যখন এমনি হাইন্ডের সিপিউগুলো নিতাম আর কি, পিসি বিল করতাম, তখন দেখা গেলো জিপিউ নিলাম না, তখন কোনো রকম ডিসপ্লে আউটপুটের জন্য 710 বা এই জাতীয় অনেকে গ্রাফিক্স গেলো নিছি। এখন দেখা গেলো আপনি 5600X দিয়ে পিসি বিল করবেন, এখন জিপিউ কোনো রকম চলার জন্য একটা নিয়ে নেবেন, এটার কোনো মানে হয় না। আপনি আইডেন্টিক্যালি সিমিলার পারফরমেন্স পাবেন। এখন অনেকে বলবেন যে আপনি 1200 সাথে 5600X কম্পেয়ার করলেন, তাহলে 5600G কেন নয়? 5600G তো হচ্ছে আপনার 5600X এর থেকে অনেক লোয়ার ক্লাসের প্রসেসর। এটার একটাই কারণ, সেটা হচ্ছে আপনার iGPU পারফরমেন্স। আপনি 12400 সাথে যদি 5600G কম্পেয়ার করেন, সিপিইউ পারফরমেন্সের কথা যদি বলি, স্পেসিফিকলি সিপিইউ পারফরমেন্স, তাহলে হচ্ছে 12400 আপনি ফার বেটার পারফরমেন্স পাবেন 5600Gর তুলনায়। কিন্তু ওই একটাই কারণ iGPU। এখন দেখা যায় এখন অনেকেই আছে স্পেসিফিকলি পিসিটা বিল করে হচ্ছে আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার গেমস, যেটা পিসিটা নিয়ে আমি গেমসটা খেলবো, এখন আমি কার্ডটা লাগাবো না, বাট কবে লাগা সেটা ঠিক নেই, বাট আমার এই গেমসটা রান করতে হবে। ওই কারণে হচ্ছে আপনার 5600Gটা নেওয়া। কারণ 5600G দিয়ে পিসি বিল করলে 16GB র্যাম যদি পেয়ার করা হয় 8GB তাহলে আপনার মোটামুটি অনেক গেমসে খেলা যায়, যেটা হচ্ছে আমরা 1200তে খেলা যায় না, iGPU পারফরমেন্স কম। কিন্তু যারা হচ্ছে প্রোডাক্টিভিটি কাজ করবেন প্লাস গেমস খেলবেন, কিন্তু গ্রাফিক্স কার্ড লাগানোর পরে তাদের জন্য বর্তমান সিনারিওর কথা যদি বলে, তাহলে 12400 i5 এটা হচ্ছে আপনার বেস্ট একটা গো টু চয়েস বলতে পারেন, প্রাইস টু পারফরমেন্স বিবেচনা করলে। কারণ এই প্রসেসরটা আপনি অনেক ভালো একটা প্রসেসর, এই প্রাইস পয়েন্টে আপনি গেমস বলেন, প্রোডাক্টিভিটি বলেন,
সব কাজে করতে পারবেন। জাস্ট হচ্ছে একটা জিপিইউ দরকার আপনার। আর গেমসে যদি আপনি এটার সাথে ভালো একটা জিপিইউ পেয়ার করেন, আপনি সব গেমসে খেলতে পারবেন। হ্যাঁ, যারা একেবারে হাই এন্ড গেমস খেলবেন বা ওরকম গেমিং মেশিন বানাবেন, বাজেট ওরিয়েন্টেড না, তাদের জন্য তো অন্যান্য প্রসেসর আছে, কিন্তু যারা হচ্ছে বাজেট ওরিয়েন্টেড বা প্রাইস টু পারফরমেন্স গেমিং মেশিন বানাবেন তাদের জন্য এটা। আর যারা হচ্ছে আপাতত নিয়েই গেমস খেলবেন, কার্ডটা লাগাবেন না, তাদের জন্য তো এটা আইডিয়াল হবে না, কারণ এটা আইজিপিইউ যে পারফরমেন্স পাবেন সেটাতে আপনি গেমসগুলো রান করতে পারবেন না। বাট যদি গ্রাফিক্স কার্ড লাগান এবং প্রোডাক্টিভিটি যে কাজগুলো আছে সেগুলো আপনি ভালোভাবে করতে পারবেন। তো প্রসেসর বিষয়ে তো অনেক কথা বলে ফেললাম, এখন হচ্ছে আপনার মাদারবোর্ড। এটা খুবই একটা কমপ্লিকেটেড একটা বিষয় মাদারবোর্ড চয়েস করা। এটা হচ্ছে মাদারবোর্ডটা, আমি এখানে মাদারবোর্ড হিসেবে চয়েস করছি গিগাবাইটের B660M DS সিরিজ DDR4। এই বোর্ডটার প্রাইস হচ্ছে 11,500 টাকা। এখন মাদারবোর্ডের বিষয়ে আমি কয়েকটা কথা বলি, যেটা না বলি না। এখন দেখেন, আপনি যদি এই প্রসেসরটার পিক পারফরমেন্স পেতে চান তাহলে আমার সাজেস্ট থাকে আরেকটু বেটার বোর্ড। আর আমি নর্মালি হচ্ছে একটা বেটার সিপিইউর জন্য আমি সব সময় পুশ করি বা মানুষকে ইন্সপায়ার করি যে একটু বেটার বোর্ডগুলো নেওয়ার জন্য, কারণ আলটিমেটলি হচ্ছে বোর্ডের সাথে পারফরমেন্স ম্যাটার করে। হ্যাঁ, সব প্রসেসরের সাথে করে না। যখন আপনি হাই এন্ডের প্রসেসরগুলো নেবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে বোর্ডের পারফরমেন্স ম্যাটার করবে। i3 কথা বাদে দিলাম, কিন্তু i5 স্পেসিফিকলি আমি ফোকাস করতেছি i7 নন কে ভেরিয়েন্টের। অনেকে যারা হচ্ছে আপনার বাজেট ওরিয়েন্টেড B660 বোর্ড পেয়ার করবেন বা চিন্তা আপনারা করতেছেন, এটা আপনার জন্য খুবই একটা ব্যাড ডিসিশন হবে। যারা i7 এর 12 জেনারেশনের নন কে ভেরিয়েন্টগুলো ইউজ করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন, যদি B660 চিপসেটগুলো নেন তাহলে অবশ্যই B660 হাই এন্ডের যে বোর্ডগুলো আছে 16-17,000 টাকা 18,000 টাকা ওই যেটা বোর্ডগুলো নেবেন, তাহলে আপনি বেটার পারফরমেন্স পাবেন এবং পারফরমেন্স সিগনিফিকেন্টলি ড্রপ পারফরমেন্স পাবেন বিকজ অফ VRM এর কারণে। কারণ i7 এর 1279 এটা খুবই ভালো মানের একটা প্রসেসর, এটার জন্য আপনার ভালো মানের VRM লাগবে এবং লোয়ার এন্ডের বোর্ডগুলোতে বা নর্মাল বোর্ডগুলোতে আপনি ভালো VRM পাবেন না। আজকের বিল্ডে র্যাম হিসেবে ইউজ করছে Corsair 8GB 32GB মেগাহার্টজ ভেনজেন্স LPX এই র্যামটা, এটা প্রাইস হচ্ছে 3200 টাকার আশেপাশে। তো র্যামের বেশি ইম্পর্টেন্ট একটা কথা বলি, আপনি যদি নতুন পিসি বিল্ড করেন এবং র্যামটা অ্যাকসেপ্ট করার পর যদি আপনি দেখেন যে মনিটর হচ্ছে স্ক্রিন চলে গেছে বা ডিসপ্লে আসে না, ব্লু স্ক্রিন দেয় বা নানা সমস্যা ফেস করতেছে, তখন আপনি র্যামের মডেলটা বা ব্র্যান্ডটা চেঞ্জ করে দিবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই পার্টিকুলার কোনো ব্র্যান্ডের সাথে পার্টিকুলার কোনো র্যাম চলে না, আসলে এটা তো কোনো ইস্যু না, আমি পাই না বা কাউকে জিজ্ঞেস করছি, দেখেন বা বিভিন্ন ফোরামে দেখছি। দেখেন আল্লাহর রহমতে আমার এই কাজটা করতে হয় না বা কাউকে জিজ্ঞেসও করতে হয় না, বিভিন্ন জায়গায় ফোন দিয়ে বা আমার ফোরাম দেখতে হয় না। আমার একটা প্লাস পয়েন্ট হচ্ছে ইন হাউস যে পিসিগুলো সেল হয়। দেখেন আমার স্টুডিওতে এটা আমার ফার্স্ট 400 মানে 12400 বিল, বাট ইন হাউসে কিন্তু হচ্ছে অনেক পিসি বিল্ড হয়েছে, ঠিক আছে। এখানে গিগাবাইটের বোর্ড ইউজ করছে, ওখানে 100 সব ব্র্যান্ডের বোর্ড ইউজ করা হচ্ছে, কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেল র্যামগুলো ইউজ করা হয়। যখন একটা নতুন পিসি বিল্ড হয় এবং আমি দেখি যে পিসি বিল্ড করার পরে এই প্রবলেমটা ফেস করছি, তখন আমি দেখি এটা সমাধান কীভাবে দেওয়া যায়, সমাধানটা দেওয়া হয়। সমাধান দেওয়ার পরে আমি যে প্রবলেমটা ফেস করলাম এবং যেভাবে সমাধান দিলাম ওই জিনিসটা চেষ্টা করি আপনাদের সাথে ওই ইস্যুটা নিয়ে কথা বলার জন্য। এখন সাইদুল ভাই যদি কোনো ইস্যু নিয়ে কথা বলে, বিশেষ করে হার্ডওয়্যার রিলেটেড, এখন এটা মানবেন কি মানবেন না সেটা এখন তো আপনার ব্যক্তিগত বিষয়, বাট এটা আসলে ইস্যু। বাট আমি চাচ্ছিলাম যে এখানে হচ্ছে ট্র্যাডেঞ্জের র্যামটা ইউজ করতে পারেন, ওটা দাম বেশি 4200 টাকা, এখানে আবার 1000 টাকা কমছে, আপনি সেটা ট্র্যাডেঞ্জের ইউজ করতে পারেন। তো এটা ছিল। তারপর ছিল হচ্ছে স্টোরেজ ডিভাইস এখানে একদম মিনিমাম, মানে আমি কি করছি বিষয়টা যে মানে 41,000 নিচে আর পারি নেই আর কি, বুঝছেন, যে 41,000 মধ্যে একদম মিনিমাম কী কী কম্পোনেন্ট দেওয়া যায়। HP 120GB আর কি NVMe, আপনি অবশ্যই বলবেন যে 120GB দেওয়া হইব না, আপনি উপর বড়টা নিয়ে নেবেন, আপনি 250GB ভালো যে কোনো হচ্ছে NVMe নিয়ে নেবেন। আর যদি বেশি ভালো চান তাহলে স্যামসাং 970 প্লাস তো আছে। আর আমি দেখলাম যে স্যামসাং 970 প্লাসটা আর কি এটা দাম কমছে 250GB, এখন বর্তমানে 5300 টাকা সেল হইতেছে, এই মাঝখানেও ছিল 6000 টাকা। আর আপনি যদি মানে 3-এর আশেপাশে দেখেন তখন আপনি দেখবেন যে 3300-3400 টাকার মধ্যে অনেক NVMe আছে যেটা আপনার 6000 নিতে পারবেন। তারপর ছিল হচ্ছে আপনার PSU হিসেবে ইউজ করছি আপনার Corsair CB450 3500-3600 টাকা আর কি এটার রেঞ্জ, তো এটা ইউজ করছি। আর এই তো তারপর কি ক্যাসিংয়ের যে বিষয়টা, এখানে যে আমি যে জিনিসটা কাজ করছি, আমি যে ক্যাসিংটা নিয়েছি সেটা হচ্ছে আপনার এটা ভ্যালুটপের, এটা মডেল হচ্ছে আপনার VT708, এটা সামনে সম্পূর্ণ ম্যাশ আর এই পাশে হচ্ছে টেম্পার গ্লাস আছে মাইক্রো এটেক্সের মধ্যে কম্প্যাক্ট। এই ক্যাসিংটার দাম হচ্ছে 2800 থেকে 2900 টাকার মধ্যে, সব কিছু ভালো। এই ক্যাসিংটার এই প্রাইস পয়েন্টের থেকে ভালো ক্যাসিং আর কি পাইবেন, কিন্তু এটা একটাই সমস্যা, সেটা হচ্ছে যে ফ্যানগুলো না স্ট্যাটিক এলইডি। তো যারা হচ্ছে মানে লাইট অফ করতে চান বা রাতে কাজ করেন ফ্রিল্যান্সিংয়ের যারা বিশেষ করে করেন, তো তাদের জন্য এটা প্রবলেম হয়ে যাবে। তো এই ইস্যুটা দেখে নেবেন। অনেকে পিসি বিল করার পরে ভাই আমি কী করলাম, আমার কাছে কিন্তু লাইট তো বন্ধ হয় না, লাইট কি কাটা যাবো, লাইট কী করা যাবে, এটা লাইট কাটাও যায় না ভাই, লাইট হলে ভিতরে আপনি চাইলেও কাটতে পারবেন না। তো অবশ্যই দেখে নেবেন যে আপনার যদি লাইটটা ইস্যু হয় যে লাইট সারাক্ষণ জ্বলে থাকে আপনাদের সমস্যা, তাহলে আপনাদের আইডিয়াল হবে না। সেক্ষেত্রে আপনার হচ্ছে অল্টারনেটিভ ভালো অল্টারনেটিভ হচ্ছে আপনার ডিপ কুলের ম্যাট্রিক্স 40 সিঙ্গেল ফ্যানের, যেটা ওটা হচ্ছে 3100 টাকার মধ্যে, খুব ব্রিলিয়েন্ট একটা ক্যাসিং, আর একটু ওয়াইডার আর একটু ডিপার এবং 3.5mm কম্বাইন জ্যাক আছে, আরও বেটার হচ্ছে টেম্পার গ্লাস, ওটাতে পাবেন 3100 টাকা, ওই এক্সটেন্ডে বিল করতে পারেন। তারপর হচ্ছে সর্বোপরি আপনার চয়েস। এবং আমি ফাইনালি যে কথাটা বলবো যে আপনি যখন একটা পিসি বিল্ড করবেন, আপনি যেটাতে স্যাটিসফাইড হবেন বা আপনার ব্রেন যেটাকে বলবে যে আমি এই জিনিসটা নিতে চাই,
সবসময় ওইটা পারচেস করবেন, সেটা হোক মাদারবোর্ড, হোক ক্যাসিং, হোক এনি কাইন্ড অফ কম্পোনেন্ট। আজকে মানে একটু বেশি কথা বলে ফেলছি, চলেন এখন পিসিটা বিল্ড করি। আর পিসি বিল্ডটা সম্পূর্ণ টাইমলেস হবে, কারণ আমরা সবাই জানি আমার ডিআইওয়াই একটা প্লে লিস্ট আছে, ওখানে আমি দেখাইছি A to Z কীভাবে পিসি বিল্ড করতে পারেন। যারা হচ্ছে পিসি হার্ডওয়্যার ইন্টারেস্টেড বা পিসি বিল্ড শিখতে চান, তাহলে প্লে লিস্টটা ফলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। চলেন এখন পিসি বিল্ড করি। আমাদের পিসি বিল্ড কমপ্লিট। এখন ফাইনাল কিছু কথা বলবো। 41,000 টাকা যদি সব কিছু বিবেচনা করে বলি, এটা একটা ভালো বিল্ড, কারণ ভালোর কোনো শেষ নেই। আপনি যত টাকা লাগাবেন তত আপনারা ভালো পাবেন, ভালো ভালো কম্পোনেন্ট পাবেন, হাই এন্ডের কম্পোনেন্ট পাবেন। বাট 41,000 টাকার মধ্যে সব কিছু বিবেচনা করে বললে এটা একটা ভালো বিল্ড। এখন হচ্ছে বিলটা কাদের জন্য আইডিয়াল হতে পারে। এখানে একটা জিনিস প্রথমে ক্লিয়ার করে দেয়, যারা হচ্ছে পিসি বিল্ড করতেছেন, পিসিটা নিয়েই গেমস করবেন বা গেমস খেলবেন আর কি, তাদের জন্য এটা আইডিয়াল হবে না, তারা অবশ্যই 56 জিতে চলে যাবেন, ঠিক আছে। তারপর এখন হচ্ছে যারা আমরা প্রোডাক্টিভিটি কাজ করব, গেমস খেলবো পরে গ্রাফিক্স কার্ড লাগালে, কারণ এই 12400 দিয়ে আপনি মাছ বেটার গেমস খেলতে পারবেন। জাস্ট একটা গ্রাফিক্স কার্ড লাগবে আপনার গেমসের সেটিংস অনুযায়ী, আপনি যেরকম কার্ড মানে আপনার রেঞ্জে আসে লাগিয়ে নেবেন। আপনি 1650 সুপার লাগিয়ে দিলেও কিন্তু মোস্ট অফ দ্য গেম আপনি খেলতে পারবেন, সেটিংসটা কম বেশি হবে। এবং প্রোডাক্টিভিটি কাজের কথা যদি বলি, আমি উইদাউট জিপিউর কথা বলতেছি, লাইক উইদাউট জিপিউ 8GB র্যাম, এই সেম কনফিগারটা দিয়ে আপনি ধরেন ফটোশপের কাজগুলো টুকটাক কাজ করতে পারবেন, আপনার ইলাস্ট্রেটর কাজগুলো, ফ্রিল্যান্সিং বেস যে কাজগুলো আছে, প্রোগ্রামিংয়ের কাজগুলো একদম ভালোভাবে করতে পারবেন, কারণ প্রোগ্রামিং অত জিপিউ ইন্টেন্সিভ কাজ না। সংক্ষেপে যদি বলি, মোট কথা হচ্ছে জিপিউ ইন্টেন্সিভ, যে আপনার নিজে জানেন যে আমার এই কাজটাতে জিপিউ মাছ নিডেড, সেক্ষেত্রে আপনি তো ল্যাক অবশ্যই ফিল করবেন। কারণ আপনি যদি এখানে Core i9 একটা প্রসেসর লাগাই দেন, আপনি যদি জিপিউটা না নেন, ওই কাজ যদি আপনি জিপিউ লাগান, তাহলে আপনি ল্যাক পাবেনই, ঠিক আছে। এটা মেনে নিতে হবে। অনেকেই এই জিনিসটা কোশ্চেন করেন যে ভাই আমি 70,000 টাকাতে বিল করছি, 80,000 টাকাতে বিল করছি, আমার পিসিতে আমি ওরকম পারফরমেন্স পাচ্ছি না। দেখা যাবে যে ওই ভদ্রলোকে যে কাজটা করতেছে তার হচ্ছে জিপিউ বেস কাজ। তো যদি গ্রাফিক্স কার্ড না লাগান, আপনি যদি খুবই একটা 80,000 টাকার প্রসেসরও লাগান, যদি 710 গ্রাফিক্স কার্ড নেন, তাহলে তো লাভ নাই, ঠিক না। বাট ওভারঅল যে কাজের কথাগুলো বলি, আপনি আমাদের হচ্ছে MS অফিসের কাজ ভাই, এটা কিন্তু বলার কিছু নেই, এগুলো লোয়ার মেশিন দিয়ে করা যায়। আর একটা ডে টু ডে মেশিনে যে কাজগুলো, বা একটা 40-41,000 টাকার মধ্যে একটা লেটেস্ট কনফিগার দিয়ে ভালো বিল এবং ফিউচার আপগ্রেডের অপশনটা রাখা, তাদের জন্য খুব ভালো একটা অপশন। আপনি 16GB র্যাম বাড়াতে পারবেন, আরও র্যাম লাগাতে পারবেন, বাট 16GB ঠিক আছে। সর্বোপরি এক কথা বললে এটা একটা এই প্রাইস মানে ঠিক আছে। এখন হচ্ছে আপনি জাস্ট জিপিউ লাগাবেন, জিপিউ লাগালে আপনি হচ্ছে আপনার কাজগুলো করতে পারবেন। আর যারা ব্রাউজিংয়ের কাজ করেন, ব্রাউজিংয়ের কাজে খুব বেশি জিপিউ দরকার পড়বে না, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা র্যাম লাগবে। হ্যাঁ, আপনি 16GB র্যাম করলে বেটার ব্রাউজিং করতে পারবেন, কারণ ক্রোমে প্রচুর মানে র্যাম লাগে আর কি। ফটোশপের কাজগুলো আপনি যত র্যাম বাড়িয়ে নিতে পারবেন তত ভালো হবে। আমি মনে করি এখানে শুধু ঘাটতি আছে, এই মুহূর্তে ঘাটতি আছে একটা 250GB SSD হলে ভালো হয়, তাছাড়া সব কিছু ঠিক আছে। আর যদি স্টক কুলারের কথাটা একটু মেনশন করে দিই, আমাদের যেহেতু বাজেট বিল্ড আছে, আর এটাতে নিয়েই আমি হচ্ছে ভিডিও এডিটিং এই মুহূর্তে করতেছি না, আবার টুকটাক ভিডিও এডিটিং করতে পারবেন, কিন্তু আপনি চেষ্টা রাখবেন যদি কুলার লাগানোর চিন্তা আপনার থাকে নিয়ার ফিউচার, তখন ক্যাসিংটাকেও ওইভাবে প্রিপারেশন নিয়ে নেবেন। কারণ আমি একটা জিনিস যেটা করি, যাতে আপনি যদি চিন্তা থাকে যে আমি পিসিটাকে ভবিষ্যতে আপগ্রেড করব, তাহলে যে জিনিসগুলো পরবর্তীতে আর আপগ্রেড করতে গেলে বাধা হয়ে দাঁড়ায়, লাইক হচ্ছে ক্যাসিংটা সমস্যা হবে, তাহলে আপনি 400-500 টাকা বাড়ায় ক্যাসিংটা বাড়ায় নেবেন, কার্ডের উপর বেসিস করে হচ্ছে পাওয়ার সাপ্লাই ওয়াট কম বেশি করে নেবেন। এই আর কি সর্বোপরি বিষয়টা মাথায় রেখে আর কি পিসিটা সাজাবেন। আর এই পিসির কম্পোনেন্টগুলো বা এই বিলটা কিন্তু আপনি আল্টারনেটিভ যদি পেয়ে যাবেন, জাস্ট এই বিলটা না, আদার্স অন্যান্য যে কোনো বিল পেয়ে যাবেন, হাই এন্ডের কম্পোনেন্টগুলো পেয়ে যাবেন। ডেসক্রিপশনে ওয়েবসাইট লিঙ্ক প্লাস শপ অ্যাড্রেস দেওয়া আছে। আর যারা আমাকে জিজ্ঞেস করেন, এখনও অনেকে কমেন্ট করেন যে ভাই আপনাকে কোথায় পাওয়া যাবে,
ডিসক্রিপশনে যে শপ অ্যাড্রেসটা দেওয়া আছে আলট্রাটেকনোলজি, ওখানে আমাকে পাবেন। টেক টিপস আর পিসি অনেক সব ভিডিও পাওয়ার জন্য টেকমিন এবিডি ফেসবুক পেজটা ফলো করবেন আর টেকমিন এবিডি ইউটিউব চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নেক্সটে আপনারা কত বাজেটের মধ্যে পিসিবি লিখতে চান সেটা কমেন্ট অবশ্যই জানাবেন। আজকের মধ্যে দেখা যাচ্ছে, দেখার জন্য ভিডিওতে। আল্লাহ হাফিজ।